কংগ্রেচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। আর হ্যাঁ, এই সময় পেশেন্টকে এখন প্রোটিন খাবার খাওয়াতে হবে, আর শরীরে একটু রক্ত নেই, শরীরের যত্ন নিতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু। এসব আবার আনার কি দরকার ছিল? তুমি টাকা কোথায় পেলে? তোমাকে ওসব ভাবতে হবে না। ডাক্তারে কি বললো? তোমাকে এখন প্রোটিন খাবার খেতে হবে না। তাই বলে ধার করে আনতে হবে? ধার করে মানে? আমি জানি রিয়া, ক্যাজুয়ালি তুমি যে কাজটা করতে সেই কাজটা তোমার নেই। তুমি কি করে জানলে? আমার শরীরটা খারাপ করছিল, তাই আমি অফিসে ফোন করেছিলাম। পোস্টমাস্টার ফোনটা রিসিভ করে আমাকে সব বলেছে। আরে তুমি কাঁদছো কেন? পুরুষ মানুষ নিজের যদি কোনো ইনকাম না থাকে নিজে খুব ছোট মনে হয়। চুপ করো, খবরদার এরকম কথা মুখে আনবেন। দুঃখ কি তোমার শুধু একা? আমি তোমার কেউ না। কি বললো তুমি কেউ না? তুমি তো আমার সব। বাবাজি, দিদি ছেলে হয়েছে। তুহিনার ছেলে হয়েছে আর আমি জানতে পারলাম না। শোন, আজকের পর থেকে তুই ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না। এ আপনি কি বলছেন? ও আমার দিদি আর আমি তার ভাই, ওর সাথে সম্পর্ক রাখবো না তাই কখনো হয়? মেয়ে বাবার সঙ্গে সম্পর্ক রাখছে না, বোন ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখছে না, আর তুই তো সামান্য চাকর। আমি যে চাকর এটা আমি ভুলেই গিয়েছিলাম। বাবুজি আমাকে ক্ষমা করে দে, আমি তো চাকর, আমি কেন ওর সঙ্গে চলতে যাব? কাঁদে না কাঁদে। তুই না কে এসেছে দেখো। শাহিন, তুই আমাদের বাড়িতে। দিদি ভালো আছো? এইগুলো না, আমার মামু কেমন আছে? মামু শাহিন, এসব কেন? এগুলো তুই নিয়ে যা। ওই বাড়ির একটা জিনিস আমার লাগবে না। দিদি তুমি এগুলো ফিরিয়ে দিও না। না, এগুলো আমি একটাও নিতে পারবো না। আনেবে কেন? আমি তো তোমার ভাই নই, আমি তো একজন চাকর। ঠিক আছে তাই যাচ্ছি। দাঁড়া শাহিন, এই তোকে কবে আমি চাকর বলেছি? খবরদার এরকম কথা মুখে আনবি না। তুমি চলে যাচ্ছ মানে? এটা তোমার বোনের বাড়ি না? আমরা তোমাকে না খাই ছাড়বো না। এই কখন বাজারে গেছিলে? এতগুলো টাকা এই কোটো বাজার, আর বাকি টাকা কি করছিস বল? এইভাবে না ধরলে বুঝতেই পারতাম না। খেলা চোর কোথাকার। ইয়াসিন, খবরদার শাহিনাকে হাত দিবি না। তুই যা এখান থেকে। মা দেখো আমাকে মেরে কি করেছে। আমি সত্যি বলছি চুরি করিনি। আমি জানি তুই চুরি করতে পারিস না, তাহলে বাকি টাকাটা কি করেছিস আমাকে বল। মা দিদিরা ঠিক মতো বাজার করতে পারেন, তাই ওই টাকাটা দিয়ে কিছু বাজার করে দিই, আর ওই ছোট বাচ্চাটার জন্য কিছু কিনে নিয়ে যায়। এটা কি আমি অন্যায় করেছি? আমি মা হয়ে যেটা করতে পারিনি এটা তুই করেছিস। মা তুমি যাবে না দিদিকে দেখতে? চলো না। দিদি দিদি আর তুমি আমাদের বাড়িতে। এই দেখে আমার নাতিকে কত বড় হয়ে গেছে। তোমাকে আমি কি দিই বলো তো? ভালো আছেন মা? আজকে হঠাৎ কি মনে করে? আরে জামাই বাবু, তোমরা তো কিচ্ছু জানো না। ফোর্থ আমেরিকা থেকে বাড়ি আসছে 13 তারিখ, 15 তারিখে তাদের এঙ্গেজমেন্ট। ওদের বলার জন্য তো আসা, আর বাবুজি সব মেনে নিয়েছে, তাই তো মা আসলো। তাই মা? হ্যাঁ তুই না, তাহলে আজ আমি আসি। তাহলে তোমার বাবা মেনে নিয়েছে? হাজার হলেও বাবার না মেনে থাকতে পারে? ওদেরকে এখানে কে আসতে বলেছে? এক্ষুনি ওদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। আমি বুঝতে পারিনি বাবা, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। চলো। না দিদি তুমি কোথাও যাবে না। এ তোর দিদি কেন? কেন আমাকে বারবার অপমান করায়? আমি তোর দিদি নই, খবরদার তুই আমাদের বাড়িতে যাবি না। শাহিন, কিরে শ্রাবণী, কি হয়েছে? দৌড়াচ্ছিস কেন? চাচার ছেলের অবস্থা খুব খারাপ, ডাক্তার এমার্জেন্সি অপারেশন করতে বলিস, তা না হলে বাঁচবে না। আমার ভাইকে বাঁচবে না মানে? কোথায় আছে? হাসপাতালে। চো।